নমস্কার বন্ধুরা। গরম গরম কড়াইশুঁটির কচুরি খেতে কে না ভালোবাসে। আর শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়া। কড়াইশুঁটির কচুরি করতে গেলে অনেক সময় বেলার সময় পুর বেরিয়ে যায়, আর পুর ভরে করতে অনেকটা সময়ও লাগে। তাই আজকে পুর ভরার ঝামেলা ছাড়া একদম নতুন পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরির রেসিপি আপনাদের করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নেব। কড়ার মধ্যে 1 চামচ করে নিয়ে নিয়েছি সাদা জিরে, গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা। এই শুকনো মশলাগুলো কড়ার মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার চলে যাব কড়াইশুঁটি কচুরি বানাবার প্রসেসে। আমি এখানে 1 বাটি পরিমাণে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইশুঁটিগুলো এবার আমি একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনে পাতা। ধনে পাতাটা অবশ্যই দেবে, এতে টেস্টটা বেশ সুন্দর আসে। অল্প একটু জল দিয়ে এর একটা একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। কড়াইশুঁটিটা পেস্ট করার সময় খুব বেশি জলের ব্যবহার করা যাবে না। দেখুন আমি পেস্ট করে নিয়েছি আর একদম স্মুথ পেস্ট হয়েছে, আর এইরকম ঘন হয়েছে। এবার আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে এবার দিয়ে দিয়েছি নুন, 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, এতে টেস্টটা বেশ ভালো লাগে। 4 চামচের 1/2 চামচ হিং দিয়ে দিয়েছি। যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলা থেকে 1.5 চামচ মশলা দিলাম। আর দিচ্ছি 4 চামচে 2 চামচ সুজি। এতে কচুরিটা বেশ মুচমুচে হবে, কিন্তু এর থেকে বেশি সুজি দেওয়া যাবে না। এবার বড় চামচে 4 চামচ আমি ময়ামের জন্য সাদা তেল ইউজ করছি। শুকনো উপকরণ দিয়ে আর ময়াম দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে এবার মেখে নিচ্ছি। এবার এর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা নিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে এবার ময়দাটাকে মাখবো। প্রথমেই জলের ব্যবহার করব না, যদি পরে প্রয়োজন হয় তবেই জলটা দেব। যে পরিমাণে কড়াইশুঁটির পেস্টটা নিয়েছিলাম তাতে ঠিক মতোই ময়দাটা মাখা হয়ে গেছে, আর ময়দা মাখতে আমার একটু জলের প্রয়োজন হয়নি। খুব সুন্দর করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি কড়াইশুঁটি বাটাটা দিয়ে। আর মাখাটা ঠিক যেমন আমরা কচুরি বা পরোটা করার সময় মাখি ঠিক সেরকমই মাখতে হবে। মেখে নেওয়ার পর অল্প একটু তেল দিয়ে ময়দার ওপর এইভাবে লাগিয়ে ময়দাটাকে রেখে দেবো। এতে ময়দাটা খুব সুন্দর নরম হয়ে থাকবে। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার চটপট কচুরিগুলো ভেজে ফেলা যাক। আমি এখানে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো খুব বেশি ছোট বা বড় কাটিনি, যেরকম আমরা কচুরির জন্য করি ঠিক সেরকমই করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখতে পেয়েছেন যে আজকে কড়াইশুঁটির কচুরিটা আমি কত সহজভাবে করে দেখাচ্ছি। যদি আপনাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখার অনুরোধ রইল। কচুরি ভাজার জন্য পরিমাণ মতো তেল আমি কড়াতে নিয়ে নিয়েছি। এবার কচুরিগুলো বেলে নেব। এবার ভেজে নেব। কত সহজে বানিয়ে নিলাম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। যে কোনো দিন বানায়নি সেও এইরকম পদ্ধতি হলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই পদ্ধতিতে বানালে অনেক পরিমাণে কড়াইশুঁটির কচুরি তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়। আর এটা খেয়ে বা দেখে কেউ বলতেই পারবে না যে এটা পুর ভরা ছাড়া বানানো হয়েছে। গরম গরম সার্ভ করে দিন কড়াইশুঁটির কচুরি আলুর দম বা আপনার পছন্দের যে কোনো প্রিপারেশনের সঙ্গে। আজকে কড়াইশুঁটির কচুরির এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
একটা কচুরি আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে এটা অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।